আমার ফ্যামিলিতে আমি সবার চেয়ে ছোট সদস্য। তো এখান থেকে ২ বছর মতো আগে আমার একটা কাজের ব্যবস্থা হয়, একটা ছোট্ট একটা কাজের। সেখানে ওই ১৭-১৮ টাকা মতো স্যালারি, খুবই কম স্যালারি। তো সেখান থেকে আমি আমার কাজটা ১০ মাস হওয়ার পরে আমি ১৫ দিনের একটা ট্রেনিং করতে যাই। তো ট্রেনিং করে এসে সেখান থেকে আমি ১০ থেকে ১২ হাজার মতো টাকা পাই। তো তারপরে ১০ থেকে ১৫ দিন পরে আমার ১ বছরের একটা ট্রেনিং থাকে। যেহেতু ফ্যামিলিতে কোনো আর্থিক সাপোর্ট আমি পাই না, সেহেতু আমাকে ট্রেনিংয়ে যেতে হবে, কিছু খরচও তো আসে না। এর জন্য ওই টাকাটা আমি ফ্যামিলিকে না দিয়ে রেখে দিই। এই তো ফ্যামিলির রাগ শুরু হয়ে গেল। এর আগে কিন্তু আমি সবার চোখের মণি ছিলাম। ওই যে টাকাটা দিলাম না, আমি সবার কাছে হচ্ছে ইয়ে হয়ে গেলাম একেবারে। তো ১০ মাস ট্রেনিং করে ১০ মাসের মধ্যে আমি ৬ মাস ট্রেনিং করে যখন বাসায় ফিরলাম, তখন আমাকে আলাদা করে দেওয়া হলো। লিটারেলি আমাকে আলাদা করে দেওয়া হলো ফ্যামিলি থেকে। মা, বাবা, ভাইয়ের সংসার থেকে আমাকে আলাদা করে দেওয়া হলো। আমার ইনকাম আমাকে করে খেতে হবে, আমাকে আলাদা খেতে হবে। তখন আমার বেতন হচ্ছে ৩,৫০০ টাকা। তারপর এই বাজারে ৩,৫০০ টাকায় কী হয়, কী করে চলতে হয় একটা মানুষ? বাইরে যাওয়া আসা, গাড়ি ভাড়া, সে কাজের জায়গাতে যাওয়া আসা, নিজের পোশাক, নিজের ঔষধ, নিজের চাল থেকে পানি থেকে সব কিছুই কেনা। কীভাবে আমি বাজার করে যেগুলো সব ম্যানেজ করবো, এই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে কীভাবে চলবো, কী করবো? তো এই একটা কথা কি, যেটুকু রিজিকে আছে সেটুকু না খেয়ে মরতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।